নমস্কার, শুভ সকাল। আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে নতুন ব্লগ। আশা করছি আপনারা সবাই যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। ঘড়িতে সময় এখন 6:46। আজকে বহুদিন পর অনেক সকাল সকাল উঠেছি। উঠে বাপরে বাপ, এই জানালা দিয়ে এত রোদ্দুর আসে সকালবেলা, জানতামই না আজকে এত সকালে না উঠলে। তো এখন রেডি হব আস্তে ধীরে, যাবো একটা জায়গায়। কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা পরে জানাচ্ছি। এখন আগে রেডি হই, কারণ 7টা বাজে বেরোনোর কথা। নয়তো পরে বাবা রাগারাগি করতে পারে, তখন ঝটপট করে আগে রেডি। 6:30 যখন বাজে তখন বাবা ডাক দিয়েছে। বাবা যদি আরও একটু আগে ডাক দিত তাহলে ভালো হতো। আমি তো লাফিয়ে উঠেছি, উঠেই হচ্ছে জামাটা চেঞ্জ করেছি, চেঞ্জ করে তারপর হচ্ছে সাজবো গিয়ে। এত সকাল সকাল তো আর সাজার টাইমও পাওয়া যায় না। আসলে আমরা যাচ্ছি হচ্ছে ভিসা অফিসে, মানে ইন্ডিয়ান অ্যাম্বাসিতে, যমুনা ফিউচার পার্কে। আমাদের আজকে হচ্ছে পাসপোর্ট জমা নেবে। গতকালকেও কিন্তু জানতাম না, মানে আমার মেসো তো এটার কাজ করছিল। অনেক রাত্রিবেলা ফোন করেছে, আমাকে বলেও নি যে আজকে সকালে যেতে হবে। মানে আমি এমনি এমনি শুনেছিলাম একটুখানি, কিন্তু পুরোপুরি জানতাম না। তো এদিকে 7:06 বাজে। বেরোতে বেরোতে আমার 6 মিনিট লেট হলো। বাবা আর দাদা শিমুলতলি চলে গেছে আমাকে রেখেই। তো আমি এখন হন্তদন্ত হয়ে ছুটেছি। আর এদিকে বাস থেকে নেমেও গেছি। আর রাস্তায় বেরিয়ে দেখি এত রোদ্দুর, এত রোদ্দুর, এত গরম লাগছিল কি বলবো। আর আমরা চলে এসেছি এখন হচ্ছে বিশ্ব রোড নেমেছি, কুড়িল বিশ্ব রোড। এখান থেকে হেঁটে হেঁটে তারপর হচ্ছে যমুনা ফিউচার পার্কে যাচ্ছি। আর আমাদের আসার আগেই হচ্ছে মেসো চলে এসেছিলো, যে সামনে হেঁটে হেঁটে যাচ্ছে মেসো। উনি হচ্ছে আমাদের সব কিছু কাগজপত্র, তারপর হচ্ছে ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট উনি সব নিয়ে দিয়েছে। তো সেই জন্য উনি এসে আমাদেরকে উনি এসে ফোন করেনি, মানে আগেই তো গতকাল রাতে ফোন করেছিল। আমরা বেরোনোর পর হচ্ছে মেসো আমাদেরকে সব কাগজপত্র দিল, শুধু আমরা পাসপোর্ট নিয়ে গিয়েছিলাম, বাকি সব মেসোর কাছেই ছিল। তো উনি দিয়েছে। তো আমরা এখন ভেতরে যাব, অ্যাম্বাসির ভেতরে যাব। দোয়া করবেন যাতে করে আমাদের এবারে ভিসাটা দিয়ে দেয়, তাহলে আমি শ্বশুরবাড়ি যেতে পারবো। বাজে প্রায় 1টা, মানে 12টা। কোথায় টাইম, কোথায় আমার 12:53। এইমাত্র ঘরে ঢুকলাম, এত টায়ার্ড লাগছে। আর আসার সময় বাজার করে নিয়ে এসেছি। বাজারে এসেছিলাম, এই শাকগুলো নিয়ে এসেছি। কী শাক জানি না, 3 মোটা 20 টাকা নিয়েছে। আর এখানে নিয়ে এসেছি মাছ। অনেকদিন পরে এই পোয়া মাছ আনা হয়েছে। দেখতে পেয়ে খেতে ইচ্ছে করছিলো, তাই নিয়ে এসেছি। আর একটা হচ্ছে রুই মাছ। আজকে নাকি দিব্যুরা এসেছিলো, আমরা তো ছিলাম না। তো দিব্যুরা সাজনা দিয়ে গেছে, বোনা সেই সাজনা বসে বসে কাটিং কুটিং করছে। আর মাছগুলোও কাটবে একটু পরে, তাই না বল? 5:35 বাজে এখন। ঢাকা থেকে এসে তো শুয়েছিলাম বলে মাথা কী বলছি উল্টাপাল্টা কথাবার্তা। শ্যাম্পু করে তারপর হচ্ছে শুয়েছিলাম ফ্যান ছেড়ে। আর বোনা করেছে কি, ফ্যানটা বন্ধ করে দিয়েছে। আর এত মশা আমাকে তুলে নিয়ে যাচ্ছিল, সেজন্য এখন উঠে গেছি। মাথাটা প্রচণ্ড ব্যথা করছে, মানে কোথাও জার্নি করলে। আর এত সকাল সকাল উঠেছে তো উঠে গেছি। তখন ভাবছি যে বসে বসে আমার বন্ধুর যে জামাটা আছে, বন্ধুর মেয়ের, সেই জামাগুলোই কমপ্লিট করি। একটা তো কমপ্লিট মোটামুটি করেছি। এই যে এখানে ঝুলিয়ে রেখেছি, শুধু গলায় একটু হাতের কাজে যে এই যে পট্টিটা আছে, এটা সেলাই করলেই হয়ে যাবে। আর বোটা এখানে সেলাই করেছি, কোথায় পড়ে যাচ্ছি। এই যে বোটা সেলাই করেছি কিন্তু লাগানো হয়নি, এটাও লাগাতে হবে। আর প্রচণ্ড বড় হয়েছে বোটা, দেখতে বেশ সুন্দরও হয়েছে। আর একটা জামা হচ্ছে যে এখানে রয়েছে, এটার এখন হচ্ছে একটা বো বানাতে হবে। এই যে এরকম সেম একটা বো বানাতে হবে। আর হচ্ছে এই যে ফুলটা আছে, ফুলটা বানাতে হবে। তো এখন ভাবছি বসে না থেকে সেলাই করি। তো আমি কেটে নিয়ে চলে এসেছি এখানে। ফুলের কাপড়টা কাটা ছিল না, তো ওই যে কাপড়টা কেটেছি। এখন ভাবছি যে বসে বসে সেলাই করব। আর ফুলের মাঝখানে এটা যাবে, তো এখন সেলাই করি। বানিয়ে নিয়েছি একটা ফুল, মানে এই যে এই জামাটার জন্য, ছোট জামাটার জন্য বেশ সুন্দর লাগছে এই ফুলটা। ওই ফুলটা থেকে এই ফুলটা বেশি সুন্দর হয়েছে। এবার বুঝে গেছি কিভাবে বানাতে হয় ফুলগুলো। তো এখন আমি হচ্ছে বোটা সেলাই করব। বোটা সেলাই করার জন্য এখানে যে অর্গানজা কাপড়টা নিয়ে নিয়েছি। এখন শুধু এদিক দিয়ে এই যে সুই সুতো নিয়ে নিয়েছি।
কোথায় এই যে সুই সুতো নিয়ে নিয়েছি, এখন এটাকে মাঝখান থেকে সেলাই করব। এই তো সেলাই করে ফেলেছি বোটা, আর বোটা যে কি সুন্দর হয়েছে দেখতে, এই বড় বড় বউগুলো দেখতে ভালোই লাগে। তো এখন এই বোটাকে লাগিয়ে ফেলবো, সেলাই করে ফেলবো আগে, মানে জামার মধ্যে সেলাই করব। 8:12 এখন বাজে। তো বোনা তো সেই কখন আমাকে হচ্ছে মানে বেগুনি বানিয়ে এনে দিয়েছে। তো কাজের এসে আমি খেতেই পারিনি, কেন কি জোর কদমে কাজ চালাচ্ছি, যার কারণে আমি খাওয়ারই সময় পাচ্ছি না। কালকে যেহেতু জামাগুলো দিয়ে আসবো বলেছি, সেজন্য আজকের মধ্যেই আমি যেভাবেই হোক জামাগুলো কমপ্লিট করব। তো এখন খাবো। আর এত মশা ধরেছে, প্রচণ্ড গরমও লাগছে, কিন্তু সেলাইয়ের জন্য আমি আবার মশার ফ্যানটা ছাড়তে পারছি না, মশা কামড়াচ্ছে। খাবারটা খেয়ে তারপর হচ্ছে আমি মশারিটা টানিয়ে তারপর মশারির ভিতরে ঢুকে বসে বসে সেলাই করব। আর আজকে ভেবেছিলাম ভিডিও এডিট করে দিয়ে দেবো, কিন্তু সেটা আর সম্ভব না, কারণ এখন অলরেডি 8:12 বাজেই বললাম। এখন কখন এডিট করবো, কখন আপলোড করব। তো আজকে আর ভিডিও দেবই না, কালকে একেবারে সুন্দর করে এডিট করে সুন্দর করে। এটা নেট না অর্গানজা, তো তাই এখানে যে হাতে সেলাই দিচ্ছে, হাতে যে ওভারলকের মতো করে দিচ্ছে, এই সেলাইটা না দিলে হ্যাঁ কি জানি মেশিন নেই দেখে হাতে সেলাই দিচ্ছে। মানে বাজার থেকে করা যেত, কিন্তু এই জামাটা অনেকেই তো আর এখন বাজার থেকে কি বেশ মানে নিবে না, তো নিবে না, তাই দিদি এখানে হাতেই করছে, যে হাতেও বেশ সুন্দর হয়েছে। তো তার জন্যই হাতে করতে অনেক টাইম লাগছে, তার জন্য এখন বো আর ফুলটা লাগানো হয়নি। তো চেষ্টা করবে আজকেই শেষ করার। তো এখন করতে থাক নাকি? আজকে শেষ করব, কেন কি কালকে এটা আমি দিয়ে আসবো বলেছি। আরো 3 দিন আগে বলেছিলাম আমি দিয়ে আসবো, মানে যাবো আর কি, কিন্তু রেডি করিনি জামা, কি আর যাব। তো কালকে হচ্ছে যে ছোট জামাটা, যে জামাটা বানাচ্ছি জামাটা শেষ করে। তো আজকে আমি আর দেখাবো না, কালকে আপনাদের সাথে যাওয়ার আগে একবারে ফাইনাল দেখিয়ে দিব। আর ওইখানে গেলে যদি ওদেরকে একটু পড়ায়, সেটাও বলবো একটু ভিডিও করে নিয়ে আসতে নাকি? করে নিয়ে আসবো, অবশ্যই করে নিয়ে আসবো। আচ্ছা, এখন বাজে 9:20। ওই যে দিদি মশারির ভিতরে বসে বসে সেলাই করছে। বউ আর কি জানি কি বেশ ফুলটা কি লাগানো হয়েছে? না রে, আজকে মনে হচ্ছে সারা রাত লেগে যাবে আমার সেলাই করতে করতে। তো আজকে আর ফুল ভিডিও মানে ফুল ড্রেসটা শেষ হবে না? না, চেষ্টা করব, খুব চেষ্টা করছি আমি। হ্যাঁ, সেই কখন থেকে সেলাই করে, বিকেলবেলা থেকে আমি শুরু করেছি সেলাই করছে। তো করছে এই যে এটা তো টিস্যু কাপড় না, এখানে মানে হাতে সেলাই আমি দেখাচ্ছি, দাঁড়ান তারপরে বলছি। 9:47 বাজে এখন। মশারিটা নিয়ে এসে কখন থেকে আজকে বিকেলে ওই যে 5:16 না কত বাজে, তখন থেকে আমি সেলাই করছি। এখনো করেই যাচ্ছি, মনে হচ্ছে না আজকে রাত্রে আর কমপ্লিট হবে। তো তাও আমি চেষ্টা করব। আর এই ড্রেসটাতে বোটা লাগানোর পর এত সুন্দর লাগছে, ব্যাক ক্যামেরায় আজকে আর দেখাবো না, কালকে দেখাবো। ও তখন আমি না কাহিল হয়ে গেছি, আমার হাতে সেলাই করতে করতে এই হাত দুটো কি পরিমাণ ব্যথা যে হয়ে যাচ্ছে সেটাও বলতে পারছি না কেন, পাগল হয়ে গেছি, কি উল্টাপাল্টা কথা বলছি কাজের টেনশানে। তো এখন ভিডিওটা শেষ করে দেবো। আর এত গরম লাগছে, এগুলো জড়িয়ে ধরে বসে আছি না, সেজন্য প্রচণ্ড গরম লাগছে। বোনাকে বলছি যে একটুখানি ফ্যানটা ছাড়ি, বোনা ওর নাকি গরম লাগছে না। তো ভিডিওটা আজকে শেষ করে দিই। যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী একটি নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, গুড নাইট, বাই। আবার যেন দেখা পাই।